সরাসরি শ্রেণী দেওয়া অষ্টম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একই দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। ভালো করে দেখে নাও, 7টি প্রশ্ন দেওয়া রয়েছে, 6টি প্রশ্ন আমাদের উত্তর করতে হবে। 2 দেওয়া রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো একটি, প্রশ্নের মান রয়েছে 3। 3টি দেওয়া রয়েছে, 2টি করতে হবে। প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। এই মুহূর্তে সরাসরি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দেখে লিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। দেখে নাও, এখানে মোট 7টি প্রশ্ন দেওয়া, তার মধ্যে থেকে 6টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। 2 দেখে রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো একটি, প্রশ্নের মান রয়েছে 3। এখানে 3টি দেওয়া রয়েছে, যে কোনো একটি করতে প্রশ্নের মান রয়েছে 3। পরে রয়েছে 3-এর দাগে সরল করো, প্রশ্নের মান রয়েছে 3। পরে 4-এর দাগে গসাগু নির্ণয় করো, x⁴ x² y² y⁴ x³ y y⁴ x⁴ xy³ প্রশ্নের মান রয়েছে 4। অথবা দিয়ে আরও একটি প্রশ্ন রয়েছে, লসাগু নির্ণয় করো, a² + 2a তার হোল স্কোয়ার 2a³ + 3a² - 2a 2a⁴ - 3a³ - 14a²। এটাও 4 রয়েছে। অথবা দিয়ে আরও একটি প্রশ্ন রয়েছে, 4-এর দাগে রয়েছে যে কোনো 4টি প্রশ্ন দিতে হবে। প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 4 = 16। চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কমাতে হবে। দেখে নাও, আরও বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে। এখান থেকে তোমাদের যে কোনো 4টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। এখানে প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু তুলে ধরছি। এখানে প্রতিটি অঙ্কই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি অঙ্কই কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। এই অঙ্কগুলো যদি খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা কিন্তু সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। তো সাথে দাগে রয়েছে নিচের প্রশ্নটির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 2 = 8। দেখো, এখানে মোট 4টি উপপাদ্য রয়েছে। 4টি উপপাদ্যই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে উপপাদ্য রয়েছে, দুটো সরলরেখা পরস্পর ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। অথবা দিল যুক্তি দিয়ে প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। পরে হচ্ছে 2 নম্বর, যুক্তি ধাপে ধাপে প্রমাণ করি যে একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। অথবা দিল যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করার চেষ্টা করি যে ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। 8 থেকে রয়েছে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। দেখো, এখানে তোমাদের মোট 2টি প্রশ্ন দেওয়া, তার মধ্যে অথবা প্রশ্ন রয়েছে। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 2 = 6। দেখে নাও, প্রতিটি প্রশ্নের কিন্তু অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যারা বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। এই প্রশ্নপত্রের বিস্তারিত আলোচনা কিন্তু ইতিমধ্যে আমরা উত্তর সহ লং ভিডিও কিন্তু আপলোড করে দেন এখনও পর্যন্ত। সেই ভিডিওটি না দেখে থাকো, ভিডিওটি কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।